নীলুফালার ধাঁধার আসরে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে ধাঁধার বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতার উপায়। চলো শুরু করি। ১ নাম্বার, কোনো ময়লা আবর্জনা হাতে লাগলে অথবা তোমরা টয়লেট থেকে বের হয়ে হাত পরিষ্কার করো, আর হাত পরিষ্কার করতে তোমরা সাবান ব্যবহার করে থাকো। এখানে মিনা পানি ঢেলে দিচ্ছে আর তার বাবা হাত পরিষ্কার করছে। এই একটি ছবিকে অনেকবার দেওয়া আছে। একটি ছবিতে মিনার বাবা সাবান দিয়ে হাত ধুচ্ছে, যা তোমাকে খুঁজে বের করতে হবে। তীর দ্বারা সঠিক উত্তর দেখানো হয়েছে। তীর দ্বারা যে ছবিটি দেখানো হচ্ছে সেই ছবিতে মিনার হাতে সাবান রয়েছে, অর্থাৎ তার বাবা সাবান দিয়ে হাত ধুচ্ছে। অন্য ছবিগুলিতে মিনার হাতে সাবান নাই। পরের ধাঁধা, তোমরা দাঁত পরিষ্কার করতে টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করো। এখানে একটি মেয়ে টুথপেস্ট এবং ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করছে। শুধুমাত্র একটি ছবি রয়েছে যাতে ব্রাশ নেই। সেই ছবিটি তোমাকে খুঁজে বের করতে হবে। অন্য অন্য ছবিগুলোতে ব্রাশ থাকলেও তীরের সামনের ছবিতে ব্রাশ নেই, যা আমাদের সঠিক উত্তর। ধাঁধা নাম্বার ৩, তোমরা মুচি দিয়ে জুতা পরিষ্কার এবং মেরামত করে থাকো। এখানে একজোড়া জুতার অনেকগুলো ছবি রয়েছে। সবগুলো ছবি পরিষ্কার হলেও একজোড়া জুতা অপরিষ্কার, যা তোমাকে খুঁজে বের করতে হবে। তীর দ্বারা যে ছবিটি দেখানো হয়েছে সেই ছবিটি সঠিক উত্তর। ভালো করে দেখলে দেখবে তীরের সামনের ছবির জুতা জোড়া অপরিষ্কার, যাতে ময়লা রয়েছে। চলো পরের ধাঁধায়। তোমরা পরিষ্কার হবার জন্য সাবান এবং শ্যাম্পু দিয়ে গোসল করে থাকো। এই স্লাইডে একটি শিশুর গোসলের ছবি রয়েছে। সবগুলো ছবিতে দেখা যাচ্ছে শিশু শুধু পানি দিয়ে গোসল করছে। একটি মাত্র ছবি দেওয়া আছে যাতে শিশুটি সাবান এবং শ্যাম্পু দিয়ে গোসল করছে। সেই ছবিটি তোমাকে খুঁজে বের করতে হবে। তীর দ্বারা সঠিক উত্তর দেখানো হয়েছে। তোমরা ভালো করে তাকিয়ে দেখো, তীরের মাথার ছবিটির মধ্যে সাবান এবং শ্যাম্পু রয়েছে। চলো ৫ নাম্বার ধাঁধায়। এখানে একটি শিশু সাবান এবং শ্যাম্পু দিয়ে গোসল করে পরিষ্কার রয়েছে। এরকম অনেকগুলো ছবি রয়েছে, শুধু একটি ছবি রয়েছে যাতে শিশুটি অপরিষ্কার। সেই ছবিটি দেখাও। তীর দ্বারা যে ছবিটি দেখানো হয়েছে তার দিকে দেখো, শিশুটির গায়ে ময়লা লেগে আছে, অর্থাৎ এই ছবিটিতে শিশুটি অপরিষ্কার, আর এই ছবিটি সঠিক উত্তর। পরের ধাঁধা, হারপিক এবং ভিক্সল দিয়ে তোমার মা টয়লেট পরিষ্কার করে থাকে। এখানে ময়লা টয়লেটের একটি ছবির অনেকগুলি কপি দেওয়া আছে। একটি মাত্র ছবি রয়েছে যাতে টয়লেটটি হারপিক এবং ভিক্সল দিয়ে পরিষ্কার করা। সেই ছবিটি তোমাকে দেখাতে হবে। তীর দ্বারা সঠিক উত্তর দেখানো হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, তীর দ্বারা যে ছবিটি দেখানো হচ্ছে সেই টয়লেটটি পরিষ্কার। তুমি যে উত্তর দিয়েছো সঠিক হয়েছে কিনা যাচাই করে নাও। চলো পরের ধাঁধায়। তোমরা নাপিতের কাছে গিয়ে মাথার চুল কেটে পরিষ্কার হয়ে থাকো। এখানে একটি ছবির অনেকগুলি কপি দেওয়া আছে। সবগুলো ছবিতে মাথার চুল কাটা থাকলেও একটি ছবিতে মাথার চুল কাটা নেই। সেই ছবিটি খুঁজে বের করো। তীরের সামনের ছবিটির দিকে তাকাও। এই ছবির চুল কাটা নয়, কিন্তু অন্য সব ছবির মাথার চুল কাটা, আর ইহা আমাদের সঠিক উত্তর। ধাঁধা নাম্বার ৮, ব্লেড অথবা নেইল কাটার দিয়ে নখ কাটতে হয়। এখানে একটি হাতের ছবি অনেকবার দেওয়া আছে। শুধুমাত্র একটি ছবির হাতের নখ ব্লেড বা নেইল কাটারের মাধ্যমে কাটতে হবে। হাতের সেই ছবিটি বাছাই করো। তীর দ্বারা যে ছবিটি দেখানো হয়েছে সেই ছবিটির হাতে নখ কাটার জন্য ব্লেড বা নেইল কাটার লাগবে। তোমার পছন্দের উত্তরের সাথে মিল হয়েছে কিনা যাচাই করে নাও। পরের ধাঁধা, আগাছা এবং ময়লা আবর্জনা পরিষ্কারের মাধ্যমে রাস্তা পরিষ্কার রাখতে হয়। এখানে একটি ময়লা রাস্তার অনেকগুলি ছবি দেওয়া আছে। একটি রাস্তার ছবি পরিষ্কার আছে। তোমাকে পরিষ্কার রাস্তার ছবিটি দেখাতে হবে।
তীরের সামনের ছবিটির দিকে ভালো করে দেখো, রাস্তাটি পরিষ্কার। অতএব তীরের সামনের ছবিটি সঠিক উত্তর। সর্বশেষ ধাঁধা। ঘর বা রুমের ভিতরে বিভিন্ন জিনিসপত্র থাকে আর সেগুলোকে গুছিয়ে রেখে ঘর বা রুম পরিষ্কার রাখতে হয়। এই স্লাইডে পরিষ্কার রুমের একটি ছবির অনেকগুলি কপি দেওয়া আছে। একটি ছবিতে জিনিসপত্র গোছানো না থাকার কারণে অপরিষ্কার। সেই অপরিষ্কার রুমের ছবিটি তোমাকে খুঁজে বের করতে হবে। তীর দ্বারা যে ছবিটি দেখানো হচ্ছে সেই ছবিটির দিকে ভালো করে দেখো। এই ছবিতে জিনিসপত্র গোছানো নেই, যা আমাদের সঠিক উত্তর। তোমরা উত্তর মিলিয়ে দেখো সঠিক হয়েছে কিনা। তোমরা আজ ধাঁধার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার উপায় সম্পর্কে জানতে পারলে, এর মাধ্যমে আনন্দও করতে পেরেছো। আজকের ধাঁধায় অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ।